আজকে আমি রান্না করেছি ভুনা খিচুড়ি সাথে মুরগির মাংস। এটা অনেক মজা হয়। আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি তেলে, তারপর আমি আদা রসুন আর জিরা বাটা দিয়েছি, দিয়ে একটু পানি দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। সাথে কাঁচা মরিচ দিলাম, মরিচ, হলুদ, তারপর প্রয়োজনীয় গুঁড়া মশলা, লবণ সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর চাল ডাল ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। তারপর ওটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপর পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে প্রয়োজন মতো গরম পানি দিয়ে দিয়েছি। এখানে আমি গরম পানিটা আগে করে নিয়েছিলাম। এরপর আমি মুরগির মাংস ভালো করে ধুয়ে ম্যারিনেট করার জন্য সেটা কাঁচা মরিচ, গুঁড়া মরিচ, হলুদ, মুরগির মাংসের মশলা, আদা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে, আর এখানে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরে আবার লবণটা আমি দিয়ে নিয়েছি। তো এটার ক্লিপটা আমার নিতে মনে নেই। তো তারপর ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আর ওইদিকে আমার খিচুড়িটাও প্রায় হয়ে এসেছে। এখন কিছুটা পানি আছে, যার জন্য আমি একটু ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এটা আমার রান্নাঘর থেকে বাইরে শুধু সব নারকেল গাছ। এরপর আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তারপরে মুরগির মাংস রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম, তারপর গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে ম্যারিনেট করা মাংসটুকু দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষাতে হবে, এতে মুরগির মাংসের ভিতরে মশলাগুলো ভালো করে ঢোকে। তারপর ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তখন আমার কষানোটা হয়ে গিয়েছিলো, যার জন্য আমি পরে পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি আবার ঢাকনা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার মুরগির মাংসটা হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। নাড়াচাড়া করে তারপর আমি আবার ঢাকনা দিয়ে একদম লো আছে কিছুক্ষণ রেখে দেব। তো আমার মুরগির মাংস আর খিচুড়ি রান্না শেষ। আর খেয়ে দেখার পালা কেমন হয়েছে। সাথে আমি সালাদ নিয়ে নিয়েছি, আমার লেবু ছিল না আজকে, যার জন্য আমি শুধু শসাই নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন অনেক মজা হয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আজকের খাবার।